আসসালামু আলাইকুম। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা এটাকে অবশ্যই ফরেক্স যেহেতু ঝুঁকিপূর্ণ, আপনারা ঝুঁকিকে কনসিডার করেই কিন্তু জিনিসগুলো করবেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। এটা ডিসক্লেমার এখানে আছে। আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না, আমি নিজে যা শিখছি সেটাই আমি শেয়ার করি, এটা অ্যাকনোলেজ করা আছে। এই ভিডিও সব কিছু সম্পূর্ণ শিক্ষামূলক। এখানে অ্যানালাইসিস করি বা যাই বলি, এটা কোনো সিগন্যাল না, আপনার লাভ লসের জন্য আমি দায়ী না। এগুলো ভিডিওর প্রথমে অবশ্যই থাকবে। তো আছে জাও ইউএসডি, অনেকের MT4 জাও ইউএসডি লেখা থাকে অথবা অনেকে গোল্ড থাকে, সেই জন্য এটা অ্যানালাইসিস স্মার্ট মানি পিটিজি অ্যানালাইসিস করব। আমি রেগুলার করতেছি, উইকলি করতেছি, সপ্তাহের মাঝখানে করতেছি, শেষে করতেছি, কারণ আপনারা অনেক বেশি বেশি রেসপন্স করতেছেন সেই জন্য। আর পিটিজিকে আমি যেহেতু এটা আমার একটা পছন্দের বিষয়, আমি এটাকে অনেকের কাছে পৌঁছায় দিতে চাই, ফ্রি এবং পেইড। যারা পেইড কোর্স করবেন, আমার মতো করে অ্যানালিসিস করবেন, তারা আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। তো সেই জন্য কিন্তু বিষয়গুলো রয়ে গেছে। অনেকেই মনে করে যে অনেক টাকার মার্কেট, 7 ট্রিলিয়ন অথবা 7.5 ট্রিলিয়ন মার্কেট। আসলে কিন্তু বিষয়টা এতটা ইজি না, আপনাকে শিখতে হবে। না শিখলে কিন্তু এই যে এখানে লেখা আছে 40%, 80% কীভাবে লস করে, কীভাবে নাইবে যায়। তো আপনারা ফ্রি পিটিজি আড্ডা লাইভে জয়েন করতে চাইলে সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং জয়েন করতে পারেন। এগুলো সব কিছু কিন্তু দেওয়া আছে, আগের ভিডিওতে বলা আছে, এখানে আমি এগুলো রিপিট করব না। আমরা একটু চলে যাই। এই যে আমি এই পোস্টটা করছিলাম যে আপনারা যারা সবাই ফ্রি, অনেকে ফ্রি শিখতে চায়, তো সেই সম্বন্ধে একটা পোস্ট করছিলাম। তো এই পোস্টের এগেনস্টে কিন্তু অনেকে রেসপন্স করছে। এটা আমি একটু আগে করছি, কিন্তু এটা বিভিন্ন গ্রুপে আপনারা হয়তো দেখছেন, সেখান থেকে অনেকেই রেসপন্স করছে, অনেকে বুঝতে পারে না, সেই জন্য আমি একটু শেয়ার করতেছি। এই যে আমি কিন্তু তাদেরকে একটা লিঙ্ক দিই, সেই লিঙ্কটা দেওয়ার পরে তারা যুক্ত হতে চাইছে। যুক্ত হতে চাইলে এরপরে কিন্তু আমি একটা আমি টেলিগ্রামে তাদেরকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে। তো সেইটা আপনি কিন্তু ডাইরেক্ট পাবেন না, আপনি কমেন্টসে আমি যেখানে পোস্ট করব সেই পোস্টের নিচে আপনাকে কমেন্টস করতে হবে। অর্থাৎ এই পোস্টের নিচে আপনি কমেন্টস করবেন, হ্যাঁ, যে আপনি পিটিজি শিখতে চান, কেন শিখতে চান, কী ব্যাপার, ভালো লাগে মন্দ লাগে। তারপরে আমি আপনাকে লিঙ্ক দিয়েই করবো, কারণ আমি চাই যে সবাই সিরিয়াসভাবে শিখো, জানো। কারণ ফ্রি মানে অনেকে তামসা করতে আসে, অনেকে আমাকে গালাগালি করতে আসে। তো এই জন্য আমি এবার একটু কঠোরতা অবলম্বন করছি। এখানে অনেকে জয়েন করবে, তাদেরকে আমি অলরেডি যুক্ত করে নিছি, হ্যাঁ। এবং এইখানে আরও যারা আছে, আপনারা যারা আগ্রহী আছেন তারা কমেন্টস করেন, এই ভিডিওর নিচেও কমেন্টস করতে পারবেন। তাইলে আমি আপনাদেরকে নিয়ে লাইভ আড্ডা শুরু করব, সেখানে আপনারা ফরেক্স শিখতে পারবেন, জানতে পারবেন, পিটিজি কোর্স বিষয়ে প্রশ্ন করতে পারবেন। এই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে অনেক কিছু কনফিউজড হয়ে যাচ্ছে, অনেকে ভিডিও দেখে, এই জন্য ভিডিওতে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব সরাসরি আমাদের অ্যানালিসিসে। আজকে আসলে বেশি কথাবার্তা বলার কিছু নাই। আর আমি আগেও বলছি, বারবারই বলছি যে ট্রাম্প যেহেতু এখন হোয়াইট হাউসে আসতেছে, সেহেতু কিন্তু আপনাদের ট্রাম্পের কথা মাথায় রাখতে হবে। ট্রাম্প মানে নিউজ, নিউজ মানে ট্রাম্প, এটা মাথায় রাখতে হবে। ফান্ডামেন্টালের সাথে সাথে ট্রাম্প মেন্টাল, এইটাও আপনাদের মাথায় রাখতে হবে। ট্রাম্পরে আমি সবসময় মেন্টাল মনে করি। তো সেই মেন্টালিটি কি বলে না বলে তার উপর ভিত্তি করে কিন্তু মার্কেট প্রচুর মুভ করবে, হ্যাঁ। তো যেহেতু 19-20 তারিখে সে হোয়াইট হাউসে চলে আসতেছে, সে পাওয়ারে চলে আসতেছে, তার কি সিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আমি আগের ভিডিওতেও দেখাইছি যে কোর্টে কিন্তু যে নিউজগুলো আছে, যে ফান্ডামেন্টাল, এখানে আমি অনেক ধরনের লিঙ্ক আছে, অনেকে জানতে চায় কোথায় পাবে, এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এগুলো গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন, হ্যাঁ। তো এখানে গোল্ডের কি অবস্থা আপনি যদি জানতে চান, ডলারের কি অবস্থা, সেটা কিন্তু আপনারা কোর্ট নিউজ দেখলে আপনারা জানতে পারবেন, হ্যাঁ। এখানে কিন্তু দেওয়া আছে, যেমন এটা কি জাপানিজ ইয়েন, দরকার নাই, আপনি কোর্ট রিপোর্টে যান। কোর্ট রিপোর্টে গেলে যেহেতু এটা ফ্রি সাইট, সেহেতু একটু সময় লাগে। এই যে কোর্ট রিপোর্টগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, ইউরো ইউএসডি, ইউরো, জাপান, সুইস, মেক্সিকান ডলার, হ্যাঁ, সব কিছু কিন্তু দেওয়া আছে। তো আমি বেশিরভাগ এটা প্রথমে আপনাদের সাথে দেখাইতে চাই যে এই ডলারটা,
এবং আপনাদের মেটালের ভিতরে গোল্ড আছে, গোল্ডে যে কটে আপনি গেলেন, কোটে গেলে আপনি কোটে আপনি ইয়ে করবেন। এখন কিভাবে আপনি এটাকে শিখবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে নর্মালি দেখাই দিলাম যে এখানে গেলে আপনি কট পাবেন, এখানে গেলে আপনি বুঝতে পারবেন গোল্ড বাই হচ্ছে নাকি সেল হচ্ছে, হ্যাঁ সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই যে এখানে লং পজিশন, প্রচুর লং পজিশন দেখছেন, তার মানে গোল্ডে লংয়ে পজিশন নিচ্ছে। এখন এটা কিন্তু 1/14 আর আমরা 18 তারিখে আজকে দেখতেছি, মার্কেট শুরু হবে হলো কালকে 19-20 তারিখে। তো 18-20-এ আমরা যে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটার একটা আইডিয়া আপনি এখান থেকে পাবেন। এটা কিন্তু কোনো বাইসেন্স সিগন্যাল আপনাকে দিবে না। এখন ডলারের পজিশন কি, গোল্ডের পজিশন কি, সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, এইখানে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি জানতে হবে যে কটটাকে আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন, কীভাবে আপনি স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করবেন। সেই জন্য কিন্তু আমি আমার কোর্সে শিখাই। বারবারই কোর্সের কথা আসবে, কারণ কোর্স আমার এটা একটা ভালো লাগার জায়গা, আমি শিখাইতে পছন্দ করি, আমি ফ্রি শিখাই। তার জন্য কিন্তু আপনাদেরকে আগে ফ্রি প্রমোশন করছি, এরপরে পেইড প্রমোশন। এখন সবার আগে ফ্রি থাকবে, ফ্রি জয়েন করতে চাইলে আপনারা কমেন্টস করেন যে আমি জয়েন করতে চাই, তারপরে আমাকে মেসেজ করবেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে, দেন আমি আপনাকে লিঙ্ক দিব টেলিগ্রামের, ঠিক আছে। এখন ডলার ইন্ডেক্সে যদি আমি তাকাই, এখানে অবশ্যই একটা আপপুশ আছে, কিন্তু এই আপপুশটা কি বজায় থাকবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। এবং এখানে যদি আপনি উইকে দেখেন তাহলে কিন্তু এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল, তাই না? কিন্তু এই ডেতে আবার লাস্ট ডেতে শুক্রবারটা আমি আসলে বেশি গুরুত্ব দিই না এই কারণে, কারণ শুক্রবারের মার্কেট একরকম আর সোমবার এবার মঙ্গলবারের মার্কেট একরকম। হ্যাঁ, তো সেইটার দিকে খেয়াল রাখতে হবে। এখন ডলার উইক হয় না স্ট্রং হয়, এখন তো স্ট্রেংথ দেখাচ্ছে। এখন স্ট্রেংথ দেখানোর পরে নেক্সট উইকে সে যদি ব্রেক করে তাহলে তো সে উইক হয়ে যাবে, তাই না? তাহলে উইক হইলে গোল্ড কিন্তু স্ট্রং হবে। তো এটা আপনার খেয়াল রাখতে হবে। আর উপরে গেলে সেটাও আপনি খেয়াল রাখবেন যে কোন দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, ঠিক আছে। আমি আসলে চাই যে আপনারা শিখেন। আর ডলারের কিন্তু আমি অলরেডি আপনাদেরকে আগেও বলছি, আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা ভিডিওই বলি যে ডলার কোন দিকে যাবে এবং গোল্ড কোন দিকে যাবে, সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে। আমরা একটু দেখি আমাদের রেকর্ডিংটা কেমন হচ্ছে। 8 মিনিট। আজকে আসলে আমি খুব দ্রুতই শেষ করে দিব, বেশি কথা বলবো না, কারণ আপনারা এই কথাগুলো অলরেডি জানেন যে এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, আর কেন লিকুইডিটিকে কীভাবে ট্রেড করবেন সেটা আপনারা শিখবেন। এবং এই দেখেন, আমি বলছিলাম আগের ভিডিওতে যে এখানে কিন্তু ফজ বা ফেক আউট জোন আছে। এখন এরকমও হইতে পারে যে উপরে গিয়ে এরকম হইতে পারে, ইভেন ট্রাম্পের কথার উপরে আবার আরও উপরে চলে যেতে পারে, অর্থাৎ ডলার যদি উইক হয়। আর ডলার যদি স্ট্রং হয় দেন গোল্ড কিন্তু মেবি আবার নিচে চলে যাবে। তো নিচে যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। আমি এখন শুধু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে এই সপ্তাহে আমি আশা করতেছি যদি গোল্ড এইখানে যায় আমি সেল পাইলে সেল দিব, এখানে যায় আমি সেল পাইলে সেল দিব, আমি এখানে যাই সেল পাইলে সেল দিব। আর যদি বাই পাই আমি বাই দিব। আমার বাই সেট আপ কীভাবে করবো সেটা আমি জানি। হ্যাঁ, আমার স্ট্র্যাটেজি, পিটিজি, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, মালয়েশিয়ান এসএনআর, এগুলো অনুযায়ী যদি আমি বাই সেল এভিডেন্স পাই সেহেতু আমি কিন্তু বাই করব, আবার সেলও করব। এখন বাই সেল করতে আপনি কিভাবে করবেন সেটা আপনি ভালো জানেন, বাট এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল লেভেল, এবং পুশটা কিন্তু আপ পুশ। এবং একবার যদি এই লেভেলটা ব্রেক করে এবং এই লেভেলটা ব্রেক করে গোল্ড কিন্তু আবার সেই আগের 2800-তে চলে যেতে পারে। আর যদি এটা ব্রেক করে, এই লেভেল ব্রেক করে, তাহলে কিন্তু একদম দেখবেন যে অনেক নিচে চলে যাবে। এখন যাবে কি যাবে না, 1 মাস লাগবে, 15 দিন লাগবে, না 2 মাস লাগবে, 6 মাস লাগবে, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, সেটা আমাদের হাতে নাই। আমরা শুধু অ্যানালিসিস করলে আমাদের যে প্রস্তুতিটা থাকবে। যেমন আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা এখন কারেকশানের দিকে আছে। এখন কারেকশান কতটুকু কারেকশান, কি কারেকশান, সেইটা আপনি কিভাবে আপনার স্ট্র্যাটেজি আপনি ফলো করেন সেই অনুযায়ী আপনি ট্রেড করবেন, ঠিক আছে। আমি এখানে সেল পাইলে সেল দিব, এখানে বাই পাইলে বাই দিব, দিস ইজ মাই চ্যানেল। কিন্তু আপনি কি এখানে আসলেই আপনি বাই দিবেন, গেলেই আপনি সেল দেবেন না। আপনি বাইয়ের পক্ষে এভিডেন্স থাকতে হবে, বাইয়ের পক্ষে আপনার একটা লজিক থাকতে হবে, একটা সিস্টেম থাকতে হবে, একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। এবং এটা যদি আপনারা আমার মতো করে শিখতে চান তাহলে আপনারা
পিটিজি পেইড কোর্সে জয়েন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।